আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানে চতুর্থতম অধ্যায়ের কাজ, ক্ষমতা, শক্তির ক্ষমতা ও কর্মদক্ষতা সম্পর্কে আলোচনা করব। তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে এবং কি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবে। চলো দেরি না করে আমরা ক্লাসে উপস্থিত হই। ক্ষমতা কি সে সম্পর্কে আগে জানি। ক্ষমতা হচ্ছে বস্তুর একক সময়ে কাজ করার ক্ষমতার হারকেই ক্ষমতা বলে। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাক্সের মতো বা বক্সের মতো একটি বস্তু, এই বস্তুটির উপর আমি বল প্রয়োগ করব। বল প্রয়োগ করার পর বস্তুটি এতটুকু মিটার সরণ হলো, ধরো 1 মিটার। সেক্ষেত্রে আমি আরও কতটুকু পরিমাণ এর উপর কাজ করতে পারবো এবং কতক্ষণ ধরে সেটা কাজ করতে পারবো, সেটার একটা ক্ষমতা। আরেকটা ক্ষমতা যে বস্তুটির উপর যখন বল প্রয়োগ করব তখন বস্তুটির তুলনায় যদি আমার ওজন এর পরিমাণ কম হয়, সেক্ষেত্রে বস্তুটি বিপরীতভাবে আমার দিকে বল প্রয়োগ করবে, কারণ বস্তুটির ওজনের পরিমাণ বেশি, বলেরও পরিমাণ বেশি। সেক্ষেত্রে আমি সেই বস্তুর উপর ক্ষমতা প্রয়োগ করতে পারবো না। তাই যে এই বস্তুটির উপর আমি কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারবো সে সম্পর্কে আমার ক্ষমতা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বস্তুর ক্ষমতা কীরকম। ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। কী দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। তাই ক্ষমতার সূত্র হচ্ছে W/T, কারণ এখানে বস্তুর কাজ করার সম্পর্কে বোঝায়, এখানে বস্তুর সময়ের সম্পর্কে বোঝায়। আমি যদি 1 ঘন্টা ধরে এই বস্তুর উপর কাজ করতে পারি তাহলে আমার ক্ষমতা হবে 1 ঘন্টা। যদি 2 ঘন্টা ধরে কাজ করতে পারি তাহলে আমার ক্ষমতা হবে 2 ঘন্টা। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে P = W/T। তাহলে ডাব্লুকে বলা হয় mg বা ms অথবা ms। তাহলে mgs অভিকর্ষণের ক্ষেত্রে g আর উচ্চতার ক্ষেত্রে s, আর সময়তে সময় থাকবে। তাহলে আমাদের সূত্র হচ্ছে P = mgs/T অথবা P = mg/T। ভূমির ক্ষেত্রে, উচ্চতার ক্ষেত্রে, আমার দাঁড়াচ্ছে কি যে mgs/T, আর ভূমির ক্ষেত্রে দাঁড়াচ্ছে আমার যে mas/T। এবার কর্মদক্ষতার সম্পর্কে আলোচনা করি। কর্মদক্ষতা সেই সম্পর্কে আমাদের জানতে হবে যে কর্মদক্ষতা অর্থাৎ একটা বস্তুর কাজ করার সামর্থ্য থাকার ফলে যে অর্জন করে তাকে তার দক্ষতা বলে। কিন্তু সে কতটুকু কাজ করতে পারবে বস্তুর উপর তার দক্ষতা থাকতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্ষমতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়েছে। কী দ্বারা? ইটা দ্বারা প্রকাশ করা হয়েছে। কারণ যে একটি মোটরের মাধ্যমে আমরা বলতে পারি যে মোটরটি 2 হর্স পাওয়ার, অর্থাৎ 1 হর্স পাওয়ার সমান 1 অশ্ব। 1 অশ্ব সমান 746 ওয়াট। তাহলে বোঝা যাচ্ছে একটি মোটরের 1 হর্সের পাওয়ার ক্ষমতা হচ্ছে 746 ওয়াট। 746 ওয়াট ক্ষমতা সম্পূর্ণ মোটরটি
কাজ করতে পারবে। এর থেকে যদি বেশি ওয়াটের হয় সেটি এই মোটরটি ক্ষমতা করতে পারবে না। তাহলে ক্ষমতা, কর্মদক্ষতা কাকে বলে সে সম্পর্কে আমরা জানি। কোনো যন্ত্রকে যে পরিমাণ শক্তি প্রদান করা হয়েছে আর তার কত অংশ কার্যকর শক্তি হিসাবে পাওয়া যায় তাকে ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে। আমি আরেকবার বলতেছি, কোনো যন্ত্রকে যে পরিমাণ শক্তি প্রদান করা হয়েছে আর তার কত অংশ কার্যকর শক্তি হিসাবে পাওয়া যায় তাকে ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে। যেমন বিষয়টা আরও ভালো বুঝতে পারি, এক হর্সের পাওয়ার ক্ষমতা সম্পূর্ণ মোটর যদি 746 ওয়াট হয় তবে সেক্ষেত্রে তার উচ্চতা দাঁড়াবে 10, 20, 10, 15, এটা অনুমান করলাম আমি, 10-15 উচ্চতা, কারণ এর বেশি সে করতে পারে না। আর যদি 2 হর্সের পাওয়ার হয় তার উচ্চতা দাঁড়াবে 20 হতে 30 বা এর মধ্যেই করা যায়। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে যন্ত্রের পাওয়ার যত, মানে অর্থাৎ যন্ত্রের ক্ষমতা যত তার উচ্চতা পরিমাণ তত বাড়বে। যন্ত্রের ক্ষমতা যত কম তার উচ্চতা পরিমাণ তত কম। কর্মদক্ষতা সমান সমান লব্ধ কার্যকর শক্তি ডিভাইডেড মোট প্রদত্ত শক্তি। লব্ধ মানে আউটপুট, মোট প্রদত্ত মানে ইনপুট, অর্থাৎ আউটপুট মানে অর্থাৎ যেটা বাইরে থেকে যে শক্তি পাওয়া যায় সেটা হচ্ছে আউটপুট। আর ইনপুট মানে যে শক্তিটি দেওয়া থাকে, যে শক্তিটি দেওয়া থাকে। সাপোজ আমরা বলতে পারলাম যে লব্ধ কার্যকর শক্তি মানে অর্থাৎ যে একটি মোটর তার কতটুকু ক্ষমতা প্রয়োগ করছে সেক্ষেত্রে আমরা পাবো লব্ধ কার্যকর। আর মোট প্রদত্ত শক্তি হচ্ছে মোটরের ক্ষমতার মান, মানে মোটরটি কত ক্ষমতার, 746 ওয়াট না 2 হর্সের না 3 হর্সের, সেক্ষেত্রে এটি মোটরের মান। আর কর্মদক্ষতা হচ্ছে ওটি যেটি পার্সেন্টেজ আকারে হিসাব করা যায়। কর্মদক্ষতার মান যত কম হবে সময় তত বেশি লাগবে, আর কর্মদক্ষতার মান যত বাড়বে সময় তত কম লাগবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ক্ষমতা যত বেশি সময় তত কম, ক্ষমতা যত কম সময় তত বেশি। যেমন এই বলতে পারি যে 2 হর্সের পাওয়ার মোটর 1 ঘন্টায় 3000 লিটার পানি তুলতে পারবে। আর 1 হর্সের পাওয়ার মোটর 1 ঘন্টায় 2000 লিটার পানি তুলতে পারবে। সেক্ষেত্রে বলা যাচ্ছে যে এর ক্ষমতা বেশি এবং কাজের পরিমাণও বেশি। এর ক্ষমতা কম, কাজের পরিমাণও কম।
লব্য কার্যকর শক্তি ভাগ মোট প্রদত্ত শক্তি গুণন 100%। অর্থাৎ লব্য মানে যে শক্তিটা আমরা পাবো, যে ধরলাম যে একটি মোটর 20 মিটার উচ্চতায় 200 কেজি পানি তুলতে পারে, যা 3 সেকেন্ড সময় লাগতে পারে, এবং মোটরটির ক্ষমতা ছিল 1000 কিলোওয়াট। সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে mgs ডিভাইডেড টি এবং পি প্রাইম গুণন 100%। ইটা আবার ইটা সমান সমান পি ডিভাইডেড পি প্রাইম গুণন 100%। এই পিটাকে বলা হয় ক্ষমতা, আর এটাকে বলা হয় পি প্রাইমটাকে বলা হয় প্রদত্ত মোটরের ওয়াট দেওয়া, অর্থাৎ মোটরটি কত ওয়াটের সেটা প্রদত্ত দেওয়া, মানে অর্থাৎ ওখানে মোটরটির ক্ষমতা দেওয়া আছে। আর এটা আমাদেরকে বের করতে হবে যে কত উচ্চতায় সেটা ক্ষমতা, আমরা কত লিটার কত সময় সেটা পানি তুলতে পারছি সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আজকে ছাত্ররা এই পর্যন্ত।